বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের যে নির্বাচন হবে এত সহজ না। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। ব্যাপী খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত রাষ্ট্র মেরামত বিএনপি প্রদত্ত ৩১ দফা বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির জাতীয় এবং খুলনা ময়মনসিংহ বিভাগের নেতাকর্মী অংশ নেন। খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম অমিতদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মদুদ আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি প্রমুখ। এই কর্মশালায় অংশ নেওয়ার জন্য আমি জানি কিছু কিছু জেলার নেতৃবৃন্দকে ভোর 4টায় ঘুম থেকে উঠতে হয়েছে এবং তাদেরকে এখানে সকাল 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই কর্মশালা অংশ নিতে হয়েছে। আপনারা এই প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করেছেন, আপনারা আমাদের নেতার সাথে সংযুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আপনারা আপনাদের দায়িত্বশীলতা দেখিয়েছেন। সেই কারণে খুলনা বিভাগের সাংগঠনিক টিমের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে এই আয়োজনে আমাদেরকে যারা আতিথেয়তা দিয়েছেন, যারা আপ্যায়নের দায়িত্ব পালন করেছেন, আমাদের খুলনা মহানগর বিএনপি এবং বিশেষ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালকে তাদের আন্তরিকতা এবং তাদের আতিথেয়তার জন্য আমরা মুগ্ধ। তাদের প্রতি খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিটের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই সুযোগে খুলনা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে বিএনপি তথা জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে একটি প্রহসনের বিচারে আমাদের নেতাকে যে মিথ্যা মামলা ছিল, কিন্তু আজকের এখানে উপস্থাপনা এবং আমার প্রাসঙ্গিক উপস্থাপনা সবকিছু মিলে এটা অত্যন্ত আমাদের যারা কথা বলি উনি যেভাবে আজকে প্রত্যেকটা পয়েন্টে পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন করেছেন এবং বিএনপির ভাবনা এবং বিএনপির ব্যাকগ্রাউন্ড সবকিছু উনি টেনে এনেছেন। এটা ছিল একটা চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে, পজিটিভ, খুব ভালো লাগছে। জেলার সভাপতিরা সামনে আসবেন, সব জেলার এটা ছিল আমার আজকের এই সেমিনার প্রসঙ্গে। এখন আমি একটা প্রসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মাননীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের রামপালে একটি বিমানবন্দর করেছে, উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 1996 সালে। সেটা এখনো বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে হাসিনা এসে এটাকে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করেছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা আশঙ্কা করেছিলাম সেটাই এখন সিজিএস যারা এখানে পরিবেশগত সমীক্ষা করেছিল তারা এখন বলছে এখানে দূষণ শুরু হয়েছে, কারণ উন্মুক্ত পদ্ধতিতে এখানে কয়লা পরিবহন করা হচ্ছে এবং নিম্নমানের কয়লা ব্যবহার করা হচ্ছে। সবকিছু মিলে এই ব্যাপারটা নিয়ে আপনার মতামত জানতে চাই যে আমাদের সুন্দরবন সুরক্ষার জন্য রামপাল মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত দুই বিভাগের নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের 31 দফা যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এই 31 দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহর রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই, দেশ এবং দেশের মানুষকে জন্য কি কি কাজ করতে চাই, সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে। কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন, আলোচকবৃন্দ এসেছেন, আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনারা হয়তো পত্রিকার পাতায় দেখেছেন কিছুদিন আগে আমরা ঢাকায় লঞ্চ করেছি, কিন্তু স্বাভাবিক বিভাগ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের মনে অনেকগুলো হয়তো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্য আজকে ওনারা এসেছেন। এখন নেতৃবৃন্দ যে কথাটি একটু আগে দু একজন বলেছেন, আলম বলেছে, অমিত বলেছে, যে এইগুলো আপনারা নিয়ে যাবেন জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে থানা বা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। কিন্তু এখানে একটি কথা আছে যে শুধু আমাদের নেতা কর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না, কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না, দেশ শুধু আমাদের দলের নেতা কর্মীদেরকে নিয়ে, দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে।
দেশের মানুষকে, এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, এই সকল মানুষের জন্য এই দেশ, মানুষকে নিয়ে এই দেশ। কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান, দেশের মানুষের জন্য করতে চান, তাহলে এইগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে। আমরা এই করতে চাই, কৃষি ঐক্যের জন্য এই করতে চাই, আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই, নারীদের জন্য এই করতে চাই, শিশুদের বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই, কর্মসংস্থানের জন্য কি করতে চাই, সবগুলো বিষয় আপনারা তুলে ধরতে পারেন। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন এর মধ্যে সকল বিষয় নেই, হতে পারে এর মধ্যে 100% বিষয় নেই, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে, মোটামুটি ভাবে গাইডলাইন একটি আছে। দেখুন নেতৃবৃন্দ, আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, তবে এটাই তো বাস্তব। আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা 3 মাস বা 4 মাস বা এমনকি 5 মাস আগেও 6 মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে, যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে, কবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে, এরকম যখন পরিষ্কার ভাবে আমাদের সামনে কিছু ছিল না, আমরা সেই সময় বলেছি। অর্থাৎ বিএনপি সত্যিকার ভাবে যে আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের, তো হয়তো সবকিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি, আবার অনেক কিছু করতে পারিনি, কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, এবং চিন্তা করেই যে এই যে 31 দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে 2 বছর আগে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে। আপনারা যদি পত্রপত্রিকার মধ্যে খেয়াল করে থাকেন, দেখবেন আজকে তো আপনারা নিজেরাই শুনলেন, দেখলেন, আলোচনা করলেন, নিশ্চয়ই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গত 1.5-2 মাস 3 মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে, আমরা এই 31 দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। আমরা এই 31 দফাটা প্রথমে 27 দফা হিসাবে দিয়েছিলাম, তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন, যারা আন্দোলন আমাদের সাথে করেছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে, যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুন ভাবে, সুন্দর ভাবে, সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে 27 থেকে 31 দফায় নিয়ে এসেছি। কাজেই এই 31 দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না, আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা, আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন, অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলো চিন্তার ফসলই হচ্ছে এই 31 দফা। অর্থাৎ নট অনলি বিএনপি, এর সাথে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয় ঘটেছে এই 31 দফার মধ্যে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই 4 দেওয়ালের ভিতরে আজকে 31 দফা রেখে দিলে চলবে না। আপনাদেরকে নিজের, আমরা কেন্দ্র থেকে করেছি, আপনাদেরকে এখানে আছে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে, বইগুলো দেওয়া হয়েছে। এটি যথেষ্ট নয়, এটি যথেষ্ট নয়। আপনাদেরকে সাথে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভে করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে, বাকি আরো অনেক লাগবে, সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন। উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন, সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে। অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি, বা বিএনপি সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে, যে আমরা ক্ষমতায় গেলে, কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। কাজেই জনগণের সমর্থন পাবো। এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। জনগণের সমর্থন যদি আদায় করতে হয়, এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে কিন্তু আমরা
এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে। হতে পারেন আপনি একজন জেলার নেতা, হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ে নেতা, কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং সেজন্যই নেতা, আপনার কথা, আপনার কাজ, আপনার উঠা বসা, আপনার চলাফেরা সবকিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ আপনি